নমস্কার বন্ধুরা, পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট সাদা আলুর তরকারি। তার জন্য আমি মিডিয়াম সাইজের 3টে চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর 5-6টা কাঁচা লঙ্কা এভাবে চিড়ে নিয়েছি। লুচির জন্য আমি 2 কাপ ময়দা, 1 টিস্পুন চিনি, সামান্য একটু লবণ আর 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে অল্প জল দিয়ে একটা পারফেক্ট ডো মেখে রেখে দিয়েছি। খুব সফটভাবে ডোটা মেখেছি। এভাবে আমি ঢাকা দিয়ে এবার একপাশে রেখে দিচ্ছি। তরকারির জন্য প্যানে 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম। দিচ্ছি কালো জিরে একটু ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে আলুটাকে একটু ভালো করে ভেজে দিতে হবে। 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা এই সময় আমি হাইতে রেখে আলুটাকে একটু নেড়ে চেড়ে খানিকক্ষণ ধরে ভেজে নেব। আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে এখানে 5 ফোড়নও ফোড়নে দিতে পারেন, কিন্তু কালো জিরের ফোড়নের ফ্লেভারটা বেশি ভালো হয়, সেই জন্য আমি কালো জিরে দিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এবার আবার একটু নেড়ে চেড়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলুটা যত একটু ভালো করে ভেজে দেওয়া যাবে তরকারিটার টেস্ট ততই ভালো হবে। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে কাঁচা লঙ্কাটাও একটু ভাজা হয়ে যাবে, ভালো গন্ধ বেরোবে। জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিতে হবে, কারণ আলুটা একটু ভালো করে সেদ্ধ করতে হবে। আলুটা একটু ভালো সেদ্ধ হলে গলে গলে যাবে, তখন আলুর টেস্টটা ভালো হবে। দেখুন অনেকটাই জল দিয়েছি। এবারে আমি 1/2 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে এর টেস্টটা অনেকটাই ভালো হয়। আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না, যেহেতু সাদা আলুর তরকারি আমি এখানে হলুদও ব্যবহার করছি না। এবারে আমি এটাকে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। চন্দ্রমুখী আলু এমনিতেও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। এবার আলুটাকে আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেঙে ভেঙে দেব। এতে তরকারিটা খুবই টেস্ট হবে। আলুটা খেতে খুব ভালো লাগবে। দেখুন আলুটা অনেকটাই ভেঙে ভেঙে দিয়েছি। গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। ওপর থেকে একটু কাঁচা সাদা তেল আমি ছড়িয়ে দিলাম। লুচি পরোটার সাথে এই সাদা আলু তরকারি খুবই অপূর্ব লাগে খেতে। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে। এরকম অল্প অল্প ঝোল ঝোল থাকবে। চন্দ্রমুখী আলু দিয়ে এই রান্নাটা করলে টেস্টটা বেশি ভালো হয়। ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার আলুর তরকারিটা একদম রেডি। এবার আলুর তরকারির সাথে খাওয়ার জন্য আমি একটু লুচি ভেজে আপনাদেরকে দেখাবো। আগে ডোটা মেখে রেখে দিয়েছিলাম, আমি অফ ক্যামেরাতে লুচির ডোটা মেখেছিলাম, আপনাদের দেখানো হয়নি। তো এখন সেই ডো থেকে আমি কিছুটা লেচি কেটে এরকম লুচি বেলে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি লুচিগুলোকে ভেজে নেব। দেখুন একটা লুচি ছাড়লাম। এবার এভাবে হাতার পিঠ দিয়ে এরকমভাবে চেপে ধরলেই দেখুন লুচিটা কি সুন্দর বলের মতো ফুলে উঠছে। এরকম লুচির সাথে এরকম সাদা আলু তরকারি অপূর্ব হয় খেতে। দেখুন কি সুন্দর লুচিটা একদম পুরো ফুলে গেছে। এরকম ফুলকো লুচি হলে কোনো কথাই হয় না। এরকম আলু তরকারির সাথে এরকম ফুলকো লুচির অপূর্ব হয় খেতে। আমি আরেকটা লুচি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন এভাবে চেপে ধরলেই অনায়াসে লুচিটা ফুলে যাচ্ছে।
আমার লুচিটা ভাজা হয়ে গেছে, এবারে আমি পরিবেশন করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, খুব অপূর্ব হয় খেতে এই সাদা আলুর তরকারি। পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।